আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি শ্রেণী নবম-দশম গণিত অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। দেখো থাকছে পর্ব 8। পর্ব 8-এ থাকছে হলো আমাদের দেখো 13, 14, 15 তিনটি অঙ্ক এবং তিনটি অঙ্কই প্রমাণ করতে হবে। দেখো যে প্রথমত আমরা সমাধান করাবো 13। দেখো কি রয়েছে যে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার। এইগুলো কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। দেখো যে এইগুলো করতে কিন্তু আমাদের কিছু সূত্র প্রয়োজন হবে। দেখো সূত্রগুলা যে অবশ্যই কিন্তু আমরা পর্ব 1-এ কিন্তু কিভাবে সূত্রগুলা হলো এবং সূত্রের ট্রিকগুলো শিখিয়েছি। যারা এখনো পর্ব 1 দেখোনি, পর্ব 1টা দেখে আসবে। দেখো প্রথমত এখানে সূত্র লাগতে পারে হলো আমার সূত্র লিখতে পারি যে দেখো সেক স্কয়ার সেক সমান সমান কি আসলে দেখো সেক এর সমান সমান 1 ডিভাইডেড cos। দেখো এই সূত্রটা কাজে লাগতে পারে, মাথায় রাখো যে 1 ডিভাইডেড cos সমান সমান সেক হতে পারে অথবা সেক সমান সমান 1 ডিভাইডেড cos একই কথা লাগতে পারে। এরপর দেখো যে আমরা কিন্তু আরো যে শাখা সূত্র শিখেছিলাম কি 1 মাইনাস সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু cos স্কয়ার a। দেখো অথবা cos স্কয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার অথবা যে 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান cos স্কয়ার, এরকম সূত্রগুলো আসতে পারে। এর সমাধান তাহলে কি রয়েছে? তার সমাধানের প্রথমে দেখালে কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমি শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড লিখে নেব। দেখো কি রয়েছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ, তারপরের লাইনে আছে পরেরটা আছে 1 দেখো প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ। তাহলে প্রথম কাজ আমরা কি করব? লসাগু করব। দেখো লসাগু করলে কিন্তু লসাগুর বেলায় কমন আনকমন সবই যাবে, অর্থাৎ দেখো একটা প্লাস আর একটা মাইনাসের, তাহলে কিন্তু দুইটাই যাবে। দেখো 1 প্লাস সাইন এ ইন্টু তারপরেরটা কি হবে 1 মাইনাস সাইন এ। আচ্ছা এরপরে দেখো এরপরে কি করব? আমরা একটু কাটাকাটি করব। দেখো এই যে হলো গুণফল, তাহলে দেখো হরকে এইগুলো দিয়ে ভাগ করব। তাহলে 1 প্লাস সাইন এ দিয়ে ভাগ করে প্লাসেরটা কেটে যায়, বাঁচবে কি? তাহলে আমার মাইনাসেরটা। দেখো মাইনাসেরটা 1 এর সাথে যা গুণ হলে তাই হবে 1 আর 1 মাইনাস সাইন হকে সাইন এ। তারপরে দেখো মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। আচ্ছা এবার দেখো 1 মাইনাস সাইন এ কেটে গেলে তাহলে থাকবে প্লাসেরটা। প্লাসেরটা যে 1 এর সাথে গুণ করলে যা তাই হবে, অর্থাৎ 1 প্লাস সাইন এ হবে 1 প্লাস সাইন এ। আচ্ছা তারপরে লাইনে ক্যালকুলেশন করব। দেখো এখানে কিন্তু একটা যে মাইনাস সাইন প্লাস সাইন কেটে যাবে, একের একে কত হয়? 2 হয়। এবং দেখো নিচেও কিন্তু একটা সূত্র পড়ে গেছে এবং এখানে একটা বীজগণিতীয় সূত্র হচ্ছে যে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এই সূত্রটাও লাগবে। দেখো এখানে তাই মিলে গেছে না, একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের হলে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি কিন্তু দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ অরের উপর স্কয়ার দিলেও চলবে, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে দেখো আমরা কিন্তু সূত্রটা শিখেছিলাম যে স্কয়ারটা দিলাম না, তাহলে 2 ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কয়ার। দেখো তো সূত্রটা মিলে গেছে না, 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কিন্তু সহজেই cos স্কয়ার a। আচ্ছা তারপরে দেখো যে 2টাকে উপর থেকে যদি একটু সরাই নেই তাহলে উপরে কিছু নাই, মানে তাহলে যেহেতু আমার এটা কেন, কারণ আমাকে কিন্তু আসতে হবে সেকে, তাইলে দেখো সহজেই কিন্তু আমরা আসতে পারতেছি সেকে। তাইলে সহজেই কিন্তু আমরা লিখতে পারি যে 2 ইন্টু 1 ডিভাইডেড cos সমান সমান 1 ডিভাইডেড cos সমান সমান সেক স্কয়ার। এখানে বর্গ আছে তাই বর্গ, এখানে বর্গ দিলে উভয় পক্ষে বর্গ করতে হবে, একই কথা। তাহলে কিন্তু আমি আসতে পারি 2 ইন্টু সেক স্কয়ার এ। দেখো 2 ইন্টু সেক স্কয়ার এ সহজেই কিন্তু তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে কিন্তু এটাই কিন্তু আমার কি রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে সহজেই কিন্তু প্রমাণ হয়ে গেল। অথবা আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু প্রুফড। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি ছিল, দুইটাই সূত্র মনে রাখলে ক্যালকুলেশনগুলো সহজেই হয়ে যাবে এবং করতে পারবো। অর্থাৎ প্রথম লাইনে আমরা কি করেছি? লসাগু করেছি। দেখো লসাগুর বেলায় প্লাস মাইনাস দুইটাই যাবে, দুইটাই যাওয়ার পরে দেখো প্লাসেরটা কেটে গেল, মাইনাসেরটা অনেক সাথে গুণ হয়ে যাবো 1 মাইনাস সাইনে হলো, তারপরে মাঝখানে প্লাস, তারপরে দেখো মাইনাসেরটা কেটে যাবে যাওয়ার পরে প্লাসেরটা বাসে, তাহলে 1 প্লাস সাইন অনেক সাথে গুণ করলে যেখানে 1 প্লাস সাইনেই হবে। মাইনাস সাইন প্লাস সাইন কেটে গেল, তারপরে একের একে 2, তারপরে 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান দেখো 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান cos স্কয়ার, তারপরে 2 ইন্টু উপর থেকে 2টাকে সরাই নিলে দেখো আবার যদি 2 অক্ষে 2 ডিভাইডেড cos স্কয়ার একই কিন্তু হবে, তাহলে 2 sec স্কয়ার। দেখো 2 ইন্টু 1 ডিভাইডেড cos সমান সমান sec স্কয়ার, সহজে সমাধান করতে পারলাম। তাহলে এখন পরবর্তী সমাধান দেখো
দেখো তাহলে পরবর্তী সমাধান 14 নং। 14 নং এ কি রয়েছে দেখো, 14তে আছে কিন্তু অন ডিভাইডেড কোসেকে -1 মাইনাস অন ডিভাইডেড কোসেকে +1। দেখো অনেকটা 13 এর মতোই কিন্তু লাগতেছে, প্লাসের জায়গায় মাইনাস আছে এবং দেখো সাইনের জায়গায় কোসেক রয়েছে। তাহলে প্রথমে কিন্তু লেফট হ্যান্ড সাইড, এখানে দেখো যে কি সূত্রগুলো কাজে লাগতে পারে একটু দেখে নেই আমরা। দেখো প্রথমত এখানে কিন্তু লাগবে হলো যে tan এর সূত্রটা আসবে, কিন্তু tan সমান কি জানি 1 ডিভাইডেড cot a, তারপরে হলো তোমার এখানে সূত্র লাগবে যে শাখা সূত্র কোসেক স্কয়ার -1 সমান cot স্কয়ার a, এই সূত্রগুলো একটু কাজে লাগবে। তারপরে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা আগেই লিখেছি, তাহলে সহজেই কিন্তু দ্বিতীয় লাইন যে, তারপরে দ্বিতীয় লাইনে কি করেছিলাম, দ্বিতীয় লাইনে কিন্তু আমরা সমাধান করেছিলাম, লসাগু করেছিলাম। দেখো লসাগু তাইলে কি কমনের একটি আনকমনের সবগুলো, তাহলে কিন্তু দুইটাই কিন্তু আনকমন, লসাগুর বলে কমন আনকমন সবই যাবে। তাইলে দেখো 2 কোসেক a -1 ইন্টু তারপরে হলো তোমার কোসেক a +1। আচ্ছা এরপর কি, তাহলে আমরা এবার কিন্তু কাটাকাটি করব, ভাগ করব। দেখো মাইনাসেরটা কেটে গেলে প্লাসেরটা বাসে, তাইলে কি হবে অবশ্যই যে কোসেক a +1। তারপরে দেখো মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন, প্লাসেরটা কেটে যাবে, বাসে কি মাইনাসেরটা দিলে দেখো এই মাইনাসের সাথে একটু প্লাস মাইনাসে মাইনাস কোসেক a, তারপরে মাইনাস মাইনাসে +1। তাইলে দেখো একটা কিন্তু মাইনাস কোসে আর হলো প্লাস কোসে, প্লাস কোসেকে মাইনাস কোসেকে কেটে গেল, তাইলে কিন্তু একের এক কত হয় 2। এবং দেখো নিচে ঠিক আগের মতো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, একটা প্লাস একটা মাইনাসের একটা প্লাসের, তাইলে কি হবে অবশ্যই কিন্তু হবে যে কোসেক স্কয়ার -1, সূত্রের উপর দেওয়ার দরকার নাই। তাহলে কিন্তু দেখো 2 ইন্টু কোসেক স্কয়ার -1 সমান cot স্কয়ার, অবশ্যই কি লিখবো আমরা cot স্কয়ারে। আচ্ছা দেখো cot স্কয়ারের পরে তাহলে কিন্তু আমরা লিখবো যে 2 ইন্টু উপর থেকে 2টা সরাইয়ের উপরে কিছু নাই, মানে রয়েছে হলো তোমার cot স্কয়ার। দেখো কত cot স্কয়ার a সরাই নিলাম, 2 ইন্টু 1 ডিভাইডেড cot স্কয়ার, আর দেখো 1 ডিভাইডেড cot স্কয়ার সমান কি লিখতে পারি আমরা tan স্কয়ার, তাইলে কিন্তু আমরা সহজেই লিখতে পারি যে 2 tan স্কয়ার a। তাহলে কিন্তু আমরা এটাও লিখতে পারি যে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড লিখতে পারি, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে গেল। 13 এবং 14 হুবহু কিন্তু সেম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তাইলে এখন পরবর্তী সমাধান করাবো। দেখো এবার আমরা তাইলে পরবর্তী সমাধান 15 করাবো। 15 দেখো 15 দুইটার চেয়ে একটু ভিন্ন আছে, যে এখানে কি রয়েছে মূলত সাইন a ডিভাইডেড 1 - cos a, তারপরে দেখো প্লাস 1 - cos a ডিভাইডেড সাইন a ইকুয়াল টু 2 cos a কে প্রমাণ করতে হবে। তাইলে কিন্তু দেখো যে সমাধান 15 লেফট হ্যান্ড সাইড লিখবো, এখানে 2 cos a কে প্রমাণ করতে হবে, তাইলে লিখবো হলো সাইন a ডিভাইডেড 1 - cos a, তারপরে দেখো 1 - cos a, একটু এলোমেলো রাশি এটাই উল্টে গেছে, এখানে দেখো যে সাইন a। তাহলে প্রথমে কিন্তু আমরা লসাগু করব। দেখো লসাগু করলে কমন সবই যাবে। দেখো তাহলে প্রথমে সাইন নিলাম যে সাইন a ইন্টু 1 - cos a, 1 - cos a একই কথা, যে সাইনটা পরে নিলেও হবে আগে নিলেও হবে একই। তারপরে দেখো যে এরপরে আমরা কাটাকাটি করব, তাহলে দেখো যে প্রথমে কিন্তু 1 - cos কেটে যাবে, কি 1 - cos কাটা গেলে তাইলে কি হবে অবশ্যই সাইন বেঁচে গেল, সাইন দিয়ে সাইনের সাথে গুণ করলে কি হয় অবশ্যই দেখো সাইন স্কয়ার a, তারপরে দেখো প্লাস, তাহলে সাইন স্কয়ারে হলে তারপরে দেখো এবার সাইন কেটে যাবে, তাহলে 1 - cos a, তাহলে 1 - cos 1 - cos a। এবার কিন্তু দেখো যে দুইটাই মাইনাসের, তাইলে এই জন্য হোল স্কয়ার হবে 1 - cos a হোল স্কয়ার। আচ্ছা এরপরে দেখো এইটার তাহলে সূত্র ফলাবো আমরা যে সাইন স্কয়ার a প্লাস, দেখো এখানে সূত্র ফলাবো কিন্তু a - b হোল স্কয়ার। দেখো যে প্রথমত এটা লিখে আমার a স্কয়ার, তারপর হলো মাইনাস সূত্রে 2, দেখো 2 ইন্টু cos a প্লাস cos স্কয়ার। দেখো অনেকটা সূত্র কীরকম সূত্র পড়েছে আমি একটু দেখাই, যে সূত্র যদি এইভাবে লিখতাম, দেখো a স্কয়ার মাইনাস 2 ইন্টু দেখো a কে, a হলো আমার 1 ইন্টু b হলো আমার cos a, তারপর হলো তোমার যে b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার, অর্থাৎ এইরকম সূত্র না ফেলে আমি সরাসরি ফেলাইছি। তাহলে 1কে বর্গ করলে 1 হবে, 2 অক্ষে 2 ইন্টু cos a অক্ষে cos a, তারপরে প্লাস cos স্কয়ার। দেখো এরকম একটা সূত্র কাজে লাগলো। তারপরে সূত্রটাই কিন্তু দেখো সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই দুইটা মিলে কিন্তু আমরা সূত্র 1 ফলাইতে পারি। দেখো তারপরে নিচে যা আছে তাই হবে, যে সাইন a ইন্টু
সাইন এ ইন্টু 1 মাইনাস কসে, 1 মাইনাস কসে। আচ্ছা, তারপরে লাইনের সূত্রটা দেখো, তাইলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 লিখতে পারি আমরা। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2 কস এ ডিভাইডেড, তাইলে দেখো সাইন এ ইন্টু 1 মাইনাস কসে, এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা, এরপরে দেখো তাইলে একের একে কত হয় 2, দুইটা যেহেতু আছে 2 মাইনাস 2 কসে, দেখো 2 মাইনাস 2 কসে ডিভাইডেড, তাইলে সাইন এ ইন্টু 1 মাইনাস কসে, 1 মাইনাস কসে। তাইলে দেখো একটু এই পাশে চলে গেলাম, দেখো যে এই পাশে চলে যাওয়ার পরে তাইলে কি সমাধান হইতে পারে আমার, দেখো যে তাইলে প্রথমে কি 2 কমন যাবে, প্রথমে যদি 2 কমন যায়, 2 কমন গেলে কিছু নাই মানে 1 রয়েছে, তাহলে 1 মাইনাস এখানে কসে হবে, 1 মাইনাস কসে। তারপরে দেখো যা আছে তাই হবে, অর্থাৎ সাইন এ ইন্টু 1 মাইনাস কসে হলো। আচ্ছা, এরপরে দেখো তাইলে সূত্র কি কি, যে 1 মাইনাস কস 1 মাইনাস কসে কেটে যাবে, তাহলে 2 ইন্টু সাইন এ। এইখানে দেখো আরেকটা সূত্র কাজে লাগবে আমার, আরেকটা সূত্র কি হবে তাইলে, যে দেখো কি জানি আমরা, কোসেক এ সমান সমান 1 ডিভাইডেড সাইন এ, কোসেক সমান সমান কি 1 ডিভাইডেড সাইন এ, এই সূত্রটাও কাজে লাগবে। দেখো যে 2 ইন্টু 1 ডিভাইডেড সাইন এ, তাইলে কিন্তু সহজেই লিখতে পারি 1 বাই সাইন সমান সমান কি কোসেক, অর্থাৎ 2 ইন্টু কোসেক এ, তাইলে এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। তাইলে কিন্তু আমরা উত্তরটা লিখতে পারি, দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। লিখে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এটাই কিন্তু আমাদের সমাধান। দেখো তারপরে দেখো যে প্রথমে কিন্তু দেখো যে এটা আমরা কি করেছি, প্রথম লাইনেই লসাগু করেছি, লসাগুর পরে দেখো 1 মাইনাস কসে যদি কেটে যায় তাহলে বাসে সাইন, সাইন 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 স্কোয়ার, তারপরে মাঝখানে প্লাস বসাইলাম প্লাস, তারপরে দেখো যে সাইন আর সাইন কেটে গেল, 1 মাইনাস কস 1 মাইনাস কস 1 মাইনাস কস কয়টা, 2টা, তাই জন্য হোল স্কোয়ার, হোল স্কোয়ার পরে আমরা সূত্র ফেলাইলাম, দেখো সাইন স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইছি। ঠিক এইভাবে না করে আমরা এই সূত্রটা দিয়েছি, দেখো 1 মাইনাস 2 কস প্লাস সাইন কস স্কোয়ার, তারপরে দেখো 2 কস প্লাস কস স্কোয়ার, তাহলে হলো সাইন স্কোয়ার কস স্কোয়ারের সমান সমান 1, তারপরে 1 মাইনাস 2 কসে, তারপরে একের একে কত হয় 2, তাহলে 2 মাইনাস 2 কসে ডিভাইডেড সাইন ইন্টু 1 মাইনাস কস, অর্থাৎ নিচে যা আছে কিন্তু তাই হবে। তারপরে দেখো একটু এইখান থেকে আমরা একটু লাল লাল করে দিয়ে লিখেছি, দেখো তাহলে 2 কমন গেলে এখানে কিছু নাই মানে 1 আছে, আর এখানে 2 কমন গেলে শুধুমাত্র কস বাসে, তাহলে দেখো 1 মাইনাস কস 1 মাইনাস কসে সেম, অর্থাৎ নিচে যা আছে তাই লিখে নিব, তাহলে কেটে গেল, তাহলে 2 ইন্টু সাইনে, 2টা সরাই নিলে তাহলে উপরে কিছু নাই মানে 1 ডিভাইডেড সাইন, 1 ডিভাইডেড সাইন সমান সমান কি কোসেক, তাইলে কিন্তু 2 কোসেকে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ ছিল এবং সবগুলো সূত্রের সাহায্যে, এবং সূত্র কিন্তু আগে আয়ত্তে নিয়ে আসবে। তো এরকম পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমাদের জন্য রইল শুভকামনা।